আসসালামু আলাইকুম। কালি লিনাক্সের জন্য ইন্টারনেটে প্রচুর সিকিউরিটি টুলস এবং প্রজেক্ট পাওয়া যায়, যেগুলোর মধ্যে লেমন 3, HaxRAT, HaxRAT ইত্যাদি। এগুলো চলার জন্য জাভা 8 বা OpenJDK 8 প্রয়োজন হয়। কালি লিনাক্স অতি সম্প্রতি তাদের আপডেটে OpenJDK 8 বাদ দিয়ে দিয়েছে। তারা এখন শুধুমাত্র OpenJDK 11 কালি লিনাক্সের সাথে দিচ্ছে। এখন আমাদের এই টুলসগুলো ইউজ করতে হলে JDK 8 ম্যানুয়ালি কালি লিনাক্সে ইনস্টল করতে হবে, অন্যথা আমরা এই টুলসগুলো ব্যবহার করতে পারবো না, বিভিন্ন রকম এরর দিবে। আসুন দেখা যাক আমরা কালি লিনাক্সের লেটেস্ট ভার্সনগুলোতে কিভাবে JDK 8 ইনস্টল করতে পারি, সেটা আমরা দেখি। প্রথমে আমাদেরকে JDK 8 ডাউনলোড করতে হবে। তার জন্য আমাদের এই সাইটে যেতে হবে। এই সাইট থেকে আমরা JDK টুলটা নিতে পারবো। সাইটে আসলে আমরা এখানে দেখতে পারবো এরকম। আমরা নিচে চলে যাব, নিচে চলে গেলে জাভা 8, এখানে গেলে আমরা দেখতে পারবো এই একদম লাস্টের এটা x64 compressed archive, এটা 141 MB, এটাকে আমরা ডাউনলোড করব। তো আমরা ডাউনলোড করতে এখানে ক্লিক করলে ডাউনলোড চলে আসবে। তো আমি দেই, ও একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যাবে। আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আছে এবং আমি এটা ডাউনলোড করেও রেখেছি। আপনারা যদি না থাকে তাহলে আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি জিনিসটা ডাউনলোড করে দিয়ে লিখেছি। এটা আমার ইন্টারনেট কানেকশন এখন খুব ভালো না, সেহেতু আমি এটা ডাউনলোড করছি না। আমি আগে থেকে করে রেখেছি যাতে করে সময় নষ্ট না হয়। তো আমি এটা বন্ধ করে দিলাম। আমি আমার পিসিতে এখানে এই যে এটা রেখেছি। আমি পিসি থেকে এটা আমি এখানে নিয়ে গেলাম। এখানে চলে আসলো। এভাবে আনতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমি লিনাক্স এবং উইন্ডোজের ভিতরে ফাইল শেয়ারিং একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো আমি এটাকে এখানে না রেখে আমি ডাউনলোডে নিয়ে যাই, আমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে রাখি, কারণ আমি সবকিছু ডাউনলোড ফোল্ডারে রাখি। আমি এখানে এনে রাখলাম। এখন আমি এখানে আমি একটা টার্মিনাল ওপেন করি। ওপেন টার্মিনাল। আমাকে এটাকে আনজিপ করতে হবে এবং আনজিপ করে রাখতে হবে ইউজার লিভ জেভিএন। তো আমি প্রথমে ওখানে চলে যাই, সিডি ইউজার লিভ যে জাভা ভার্চুয়াল মেশিন। এখানে দেখেন যে এই জাভা জেডিকে ওপেন জাভা যেটা 11 ভার্সনটা এখানে ইনস্টল করা আছে, আর 8 নাই। তো আমি এখানে এটাকে আনটার করে এখানে এনে রাখবো। তো আমি আনটার করি জিনিসটাকে, sudo tar -xzvf home kali download jdk। এটা আমি যখন এন্টার দিব সেটা আমি এখন এই ডিরেক্টরির ভিতরে আছি, সুতরাং এখানে যখন আমি এই আনটার করব সব এখানে আনটার হয়ে যাবে। হয়ে গেছে। তো আমি এটা দেখি ls, এই যে এটা জাভা 1.8.3, দেখেন এটা আগে ছিল না। আগেরটা দেখাই, এই দেখেন এখানে এই তিনটা ছিল, এখন একটা বেশি হয়েছে। এটা হচ্ছে আমার জাভা 8। তো প্রথমে আমরা কি করলাম, আমরা ওরাকেলের সাইট থেকে আমাদের জেডিকে 8 যেটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমরা ইউজার লিভ জেভিএম এর ভিতরে ওটা আন্টার করলাম। আন্টার করে আমরা এটা পেলাম। এখানে আমাদের এখানেই আছে, জিনিসটা আমি দেখাই, সিডি জেডিকে এর ভিতরে জিনিসগুলো আছে। এখন আমাকে এনভায়রনমেন্টস নামে একটা ফাইল আছে ইটিসির ভিতরে, সেই ফাইলটাকে আমাকে অ্যাড করতে হবে। sudo nano etc environment। এখানে আমাকে পাথের ভিতরে আমি এখানে লিখে রেখেছি, এত বড় জিনিস মাউস প্যাডে লেখা আছে। পাথের ভিতরে আমার এই জিনিসটা অ্যাড করে দিতে হবে।
এটা কি দেখেন, এটা হচ্ছে এই পিডব্লিউডি এই যে এই পর্যন্ত জিনিসটা আমাকে অ্যাড করে দিতে হবে। দেখাই, এখানে কি আছে, ইউজার লিভ jvm jdk 1 এই jdk 1.8.0 আন্ডারস্কোর 333 এই লিঙ্কটা, এই যে ফাইলটা কোথায় আছে এটা অ্যাড করে দিতে হবে। তো আমি এটা কপি করি, এখানে কপি করলাম, কপি করে এই যে লাস্টে যে পার্টটা আছে ওই পার্টের লাস্টে আমরা এটা কোলন দিয়ে জুড়ে দিব, কোলন পেস্ট করে দিলাম। তো আমার এই আপাতত এই কাজটা হয়ে গেল যে এখানে কোলন দিয়ে আমি জুড়ে দিছি। কোলন দেওয়া মানে পরবর্তীতে আরেকটা ইউজার লিভ এটা এখানে আছে, দেখেন এই ফাইলটা এখানে আছে, এই যে বিন, ঠিক আছে, এর ভিতরে বিন আছে, জে আরি এই যে জে আরি ভিতরে বিন আছে। তো আমরা এটা এখানে দিয়ে দিলাম। দেন আমাকে আরো কয়েকটা লাইন এখানে অ্যাড করতে হবে, লাইনগুলো ওই পাতের সাথে জড়িত। তো আমরা এখানে আমি একটু কমেন্টস করি, add added by নিজা, এখানে আমরা অ্যাড করে দিব। কি অ্যাড করব, এই যে এটা ওই পাথ, সেম পাথটাকে আমরা এখানে কপি করে আনলাম, কপি পেস্ট, পাথটা সেম পাথ এখানে আমরা অ্যাড করে দিলাম। তো এখানে আপাতত আমাদের কাজ শেষ। কন্ট্রোল এক্স করলাম, রাইট করবে ইয়েস, এনভায়রনমেন্টের ভিতরে ইয়েস, আমরা এনভায়রনমেন্টের ভিতরে এটা করে দিলাম। এখন আমাকে কিছু কমান্ড দিয়ে এটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো প্রথম আমাদের একটা জিনিস আছে ইনস্টল করতে হবে, অল্টারনেটিভস, আপডেট অল্টারনেটিভস নামে একটা জিনিস আছে, যে জিনিসগুলো আমাদের বাই ডিফল্ট ইনস্টল করা থাকে না। তো কি সেটা, sudo update update alternative minus install user bin java, তারপর লিখবো java, তারপরে user leave jvm jdk 33 চলে আসলো, তারপরে bin java, ঠিক আছে। এবার on 7 on এটা on 7 on, হ্যাঁ এবার হয়ে গেছে। দ্বিতীয় কমান্ডটা হবে, আগের কমান্ডটা যাই, এখানে আসবে একটা জাভা সি। আগের কমান্ডটা জাস্ট একটু আমরা মডিফাই করি, এখানে সি লিভ জ্যাম বিন জাভা সি on 7 on, ঠিক আছে, হয়ে গেছে। এরপরে আসছে sudo, একই আমরা এটা নিয়ে আসি, অল্টারনেটিভ set java user leave jvm jdk 1.33 bin java, এটা দিব। এরপরে আরেকটা একই সেম কমান্ড jvc, এটা সি, এটা জাভা সি, এটাও আসবে একই সি, সেট জাভা সি। ও আমার তো এখানে ভুল হচ্ছে, 333 হবে, হ্যাঁ 333 আমি ভুল করছি। ডান, এই পর্যন্ত আমার ডান হয়ে গেছে। এখন আমরা এনভায়রনমেন্টটা দেখি। টোটাল এনভায়রনমেন্টটা দেখতে হলে আমাকে দেখতে হবে আপডেট alternatives listjva, ঠিক আছে। আমার দুটো এনভায়রনমেন্ট আছে, একটা হচ্ছে 11, একটা হলো জাভা এডিকে 1.8। তো আমরা ওইভাবে আবার সিটাও দেখি, সি একই, তার মানে আমার
ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা যেসব টুলসগুলো আছে সেই টুলসগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। এখন আমরা দেখলাম যে আমাদের এনভায়রনমেন্টগুলো হয়ে গেছে। তো আমরা কি করে দুটো এনভায়রনমেন্ট আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, sudo update alternative -unfig config java। দেখেন এখানে অটোমোড, এটা অটোমেট দিয়েও রাখা যায়, যে অটোমেটিক সে যা লাগবে সে ভেরিয়েবল সে ইউজ করতে পারবে, অথবা আমরা যে কোনো একটা চুজ করে দিতে পারি। যেমন এখন কারেন্টলি আমার এখানে এটা চুজ করা আছে, আমি যদি এখানে 1 দিই 1 হয়ে যাবে। যেমন আমি 1 দিই, আমার 11 লাগবে, তখন আমি 1 দিব, 1 দিলাম, 1 চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা দেখি আবার, এই দেখেন 1 চেঞ্জ হয়ে গেছে, 1 চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি 0 দিই তাহলে অটো হয়ে থাকবে, অটো হয়ে আছে। আমি যদি কিছু না দিই, শুধু এন্টার দিই, তাহলে যেটা সিলেক্ট করা আছে সেটা থাকবে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা ম্যানুয়ালি যে কোনো জাভা ভার্সন আমরা ইউজ করতে পারি, যে কোনো জাভা ভার্সন আমরা পারি। যদি আমরা এখানে সে 8 না হয়ে 9 হতো, তাহলে আমরা ওই যে ডিরেক্টরিটা আমরা সেটাকে আগে ডাউনলোড করতাম, সেটা ডাউনলোড করে আমরা ওই এই ডিরেক্টরিটা, শুধু এই ডিরেক্টরিটা এখানে আমরা চেঞ্জ করে দিব। আমরা এখানে যদি 2 হয় 2 দিব, 3 হলে 3 দিব, এরকম দিয়ে এই জিনিসগুলো আমরা একটু চেঞ্জ করে দিই। তো আমি এই জিনিসটা আপনাদের জন্য নিচে আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এটা এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ।